তুই হাসিস কে? আপনি হাসেন তাই। গাধারে, আমি তো স্লোগান দেওয়ার জন্য হাসিটা করছি। ওই দল পাল্টাইছেন, এখন আর ওই স্লোগান চলে না। না না, আমি তো বলতেছি জয়পুরহাট কোন দিকে? এদিকে এদিকে। ও, আচ্ছা শোন, ওই মানে তোকে আমি ওই শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত দিয়ে দিলাম। আমাকে শাহবাগ পর্যন্ত বাংলা মার্কে, আমি কি ট্রাফিক? আরে না রে, মানে ওইটুকু চান্দা তুই তুলবি। ও আমি বুঝি নাই, আমি মনে করছি ছাত্রকে মতো বোধ হয় ওই গাড়ি ঘোড়া ঠেলা। আরে না পাগলা, আমার তো তকদির ভালো, ভাগ্য ভালো। আচ্ছা ওস্তাদ, বল। আপনারা কি জিনিস গেল 16 বছরও খাইছেন, এখন পোল্ট্রি মারার পরে আপনিও পোল্ট্রি নিয়ে খাওয়া শুরু করছেন। আর শালা আমরা সে আগের থেকেই একই দল করি, তারপরেও। আরে বাবা, এই জন্য তো তোদের সাথে যোগ দিছি। আচ্ছা বাদ দে, শোন, সামনে তো নির্বাচন, হ্যাঁ। নির্বাচন করেন কিসের জন্য? আমরা তো চাঁদাবাজি করতেছি। আরে বাবা, এখন চান্দাবাজিটা হচ্ছে পরকীয়া প্রেমের মতো। আর যদি ফিক্সড ক্ষমতায় আসি, হ্যাঁ, তাহলে তোমার কাছে চান্দাবাজি হবে বিয়ে শাদীর মতো। তাই তো কই, এই মাথা নিয়েই আপনি 16 বছরও খাইছেন। আরে পাগলা, যার মাথা আছে সে 16 বছরও পারবে, 32 বছরও পারবে। তাই একটা কথা, নির্বাচন যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমি নিতে হবে, আপনি আমার লগে থাকেন। আরে বাবা, তোর তো কইলামই, তোর তো দিয়েই দিলাম তোর। এই শোন, তুই ঈদের পরে। কোন ঈদ? কোন ঈদ সেটা আমি কইছি নাকি? ও, তুই নিতে হবে ঈদের পরে, এখন আমি আগে ঈদের আগে খাইনি। শোন, আচ্ছা। তার আগে শোন, এই নির্বাচনের গান কালেকশন করা লাগবে না? হ, রসদ রসদ। এই জন্য কি করবি? কি আর করবো, চান্দা ছাড়া তো কোনো উপায় নেই, তাহলে চুরি করি। আরে না, চুরি চান্দা এগুলো তো দুর্বল মেধার কাজ। হ্যাঁ, বাটপার। বাটবরি কবরটা কার? সিকোনালি। সেকন আলীর কবর। ওই কবর নিয়ে শুরু হবে। কবর নিয়ে পারবো না, কবর দেখলেই ডর করে। আরে বাবা, ডরের কি আছে? চান্দা বাটপারি এগুলো কবর টবর থেকে ডরালে হবে না। শোন, হ্যাঁ। আমি তোকে কই, সহজ কথা, এত সময় নাই। এই কবর আছে না, হ্যাঁ, এই কবরের লোক ও আগে ওই দল করতো। ওই 16 বছর যারা খাইছে, 16 বছর যারা। আপনার লগেই যারা ছিল। একসাথেই করছি। হ্যাঁ। শোন, এখন মরছে তো, ওর ওপরেই শুরু করবো। ওর ছেলে বেঁচে আছে না, হ্যাঁ, মরে তো বাচ্চাই গেছে। ওর ছেলের কাছ থেকে এখন টাকা কালেকশন করবো। কেমনে জানি? শোন, তুই কবরের মধ্যে ঢুকবি। হ্যাঁ, কি কর, আমি মরি নাই। তুই করিস না রে বাবা, টাকার জন্য মানুষ কত কিছু করে। আর তুই একটু খালি কবরের মধ্যে ঢুকতে পারবো না? ঢুক, কবরের মধ্যে ঢুকবি। আমি ছেলেকে নিয়ে আসবো, হ্যাঁ। আমি বলবো তোমার আব্বা থেকে টাকা, হ্যাঁ। হ্যাঁ। এরপরে তুই খালি ভেতর থেকে আওয়াজ দিবি, তারপরে কি কোয়া লাগে কবরে, তুই কবরের তো আস্তে খেলা দাম। সময় নাই রে। ওরে বাবা, ফেরেস্তা ধরবে আবার। যাও। শালা সিকোনালি কেমনে এই কবরের মধ্যে আসিল রে? এই ঢুকছিস? বড় ভাই, ঢুকছি ঢুকছি। এই কবরের ভেতরটা কেমন রে? এই রে অন্ধকার, ওমা সাপ, এই শালার বেদি রে। এই বেশি তোর তোর কাছে তেরি শালার ব্যাং বুদ্ধি। আচ্ছা শোন, এই শোন, অনেক টাকার বিষয় তো, কষ্ট করে একটু কিছুক্ষণ থাক, আমি ওর ছেলেটা ডাক দিই। এ সিকোনালির ছেলে, বাড়িতে আসো নাকি? কেডাই? তোমার আব্বার বন্ধু। আব্বার বন্ধু? আসো, চেহারাটা দেখাও আগে রে বাবা। হ্যাঁ, আইতাছি আমি একটু পরে। এই এই কুদ্দুস, এই 50,000 টাকা রেডি করছি কুরবানির বার, আমার পকেটেই আছে, আমি নিয়ে আসতেছি। তুমি সিকোনালির ছেলে? হ্যাঁ, আমি কইছি তো। কি আপনি আমারও ধরে কাঁদতেছেন কেন? আরে তুমি সিকোনালির বুঝলাম তো আমি সিকন আলীর ছেলে, কিন্তু আপনি কেন? আপনি তো চিন্তা করতেন তোমার আব্বা আসছে ও বাবা। চোখের পানি তো রাখতে পারি না বাবা। চোখের মানে বুঝলাম, কিন্তু আপনারা তো সিনেমার পারলাম না, তোমার বাবার বন্ধু, একসাথেই আন্দোলন সংগ্রামে ছিলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, তোমার আব্বা তো মারা গেছে। সে তো মারা আচ্ছা, কেমন বদমাইশ কত, কেমন বদমাইশ। আচ্ছা, মারা যাওয়ার আগে মানুষ তো একটা কথা কয়, কথা কইও গেল না। তো শোনো, যা করছো করছো, তোমার আব্বার থেকে আমি 50,000 টাকা পাইতাম বাবা। হ্যাঁ, ওইটা একটু দিয়ে আব্বা দাও। তো কোনোদিন কয়েও গেল না যে এরকম 50,000 টাকা পাই কেউ। তোমার আব্বা আগে থেকে এরকম সাদা স্বভাবের, কোনো কথা কয় না, মরার আগে আমাকে কইলো না কিছু কত।
আমি তো আপনার সত্যি চিন্তা করতেছি না, আব্বু তো এগুলো এগুলো ভনিতা করো না, এখন সময় কম। তুমি যদি বিশ্বাস না হয় আমার হকের টাকা আমার যাবে না। তুমি কবরের মাঝে কথা কবে, তুমি কবরে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো, কবরে থেকে কথা বলবে? তুমি জিজ্ঞেস করে দেখো তোমার আব্বার কবরের কাছে আসো, জিজ্ঞেস করো, ডাকো। কবরের মধ্যে আব্বা কেমনি কথা বলবে? আরে ডাকেই ডাকো না কেন? আব্বা, আব্বা, এ, আব্বা আব্বা, একটা লোক মারা গেছে, কত সুন্দর করে একটু মোলায়েম ভাষায় ডাকবা, ডাকবা আব্বা আব্বা, এভাবে ডাকো। অনেকদিন ধরে তো ডাকিও না আব্বা। আব্বা, আব্বা, এই চোখের পানি আনা লাগে না, বাপের ডাকো, কোনো সম্মান শ্রদ্ধা নাই, চোখের পানি এনে ডাকো 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 ডাকো। শোনো, ডাকে জিজ্ঞেস করো বাবা এই লোক কি টাকা পাবে কিনা, তোমার বন্ধু তাড়াতাড়ি তাড়াতাড়ি। আব্বা, আব্বা, এই লোক কি তোমার কাছ থেকে 50,000 টাকা পাবি নাকি তোমার কাছ থেকে নাকি? হ্যাঁ আবার কও। হ্যাঁ হবা ভরে এ বাপ, আব্বা, এই ফেরেশতা আমারে মাইরা ফাটায় ফাটায় দিতেছে রে। এ বাপ, তাড়াতাড়ি দে, গত 16 বছর মেলা টাকা কামাই করছে, কিছু নিয়ে আসতে পারি নাই কবরে। এ বাপ, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দে, আসন শুক্রবারে মসজিদে একটু মিলাদ দিয়ে দিস। আচ্ছা যদি বলে আব্বা, মিলাদের কথাও যা কইছে কইছে, টাকা 50-এর কথা কইছে তো। আসন এ বাপ, তোর ঠুকুর জমি তো আমি মাইরা খাইছি, তুই তোর বোনের জমি মাইরা খাইছ না বাবা, আর হকের দাম দিয়ে দিস। আচ্ছা ওগুলো পরে দেখো, ওগুলো নিয়ে কথা নাই। তোমার আব্বা কইছে যে তুমি নিশ্চিত হয়েছো তো, এখন টাকাটা নিয়ে এসো যাও। টাকা আছে আমার কুরবানির 50,000 টাকা পকেটে নিয়ে দেও বাবা, তাছাড়া আমার ফেরেশতা ওটা মারামারি শুরু করে দিছে। যাও। মারিস না, আমার বোনের ভাগও তো আমি দেও না। এই যে, মারতেছে, মারতেছে। মারবে না, মারবে না। শোনো, এ বাবা, শোনো, এ বাবা, শোনো। তুমি যাও, তুমি যাও, তুমি যাও।